আমার সন্তানের বাপও আমি, আমার সন্তানের মাও আমি। তার মানে কি এই সন্তানের বাবার কোনো পরিচয় নেই? সন্তান কি অবৈধ সন্তান? না না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন গরিব গরিব রাজপুত্র নাটকের 35তম পর্বটি। তো এই পর্বটি ছিল চরম উত্তেজনা এবং আবেগে ভরপুর। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এই পর্বটি কেমন লেগেছে আপনারা সকলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু বলবেন না। আপনারা যারা আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন তারা হলেন বগুড়া থেকে মিম, নোয়াখালী থেকে শারমিন, সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে মনির, কাতার থেকে মুস্তাফিজুর, জাহিদ কমেন্ট করেছেন, মালয়েশিয়া থেকে জিহান কমেন্ট করেছেন, শেরপুর থেকে শাবনুর কমেন্ট করেছেন, ময়মনসিংহ থেকে। তো আপনারা যারা কমেন্ট করে পাশে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা 35তম পর্বটি দেখে ফেলেছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন 36তম পর্বের জন্য। তো 36তম পর্বটি কবে আসতে চলেছে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়াই। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো পরিশোনানো হবে, তাই আপনারা সকলেই কে কোথা থেকে ভালোবেসে এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না। তো ভিউয়ার্স, আপনারা পর্বের শুরুতে দেখতে পেয়েছেন যে রাতুল তার সমস্ত পাপের ফল ভোগ করতে শুরু করেছে এবং অনেকের চাচা চাচি নিরুপায় হয়ে অনেকের কাছে এসে মেঘলার ডিএনএ রিপোর্ট পরিবর্তনের সততা ফাঁস করে দেয়। তারা জানায় যে মেঘলার পেটের সন্তানটি আসলে অনেকেরই, যা শুনে অনেক নিজের ভুল বুঝতে পেরে চরম অনুশোচনায় ভেঙে পড়ে এবং মেঘলার উপর করা অন্যায়ের জন্য ছটফট করতে থাকে। অন্যদিকে সত্য জানার পর অনেক তার সাথে প্রতারণা করা রাতুলকে ধরে এনে এবং এক নির্মম ও উপযুক্ত শাস্তি দেয়। এদিকে বস্তিতে মেঘলা হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালের কর্মীরা সন্তানের বাবার নাম বা পরিচয় ছাড়া তাকে ভর্তি নিতে অস্বীকৃতি জানায়, যা দর্শক মহলে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে। তো অন্যদিকে অনেকের বর্তমান স্ত্রী বৃষ্টি নিজের বন্ধাত্বের কথা ভেবে এবং অনেককে চিরতরে হারানোর বয়ে চরম কান্নাকাটি এবং হতাশায় নিমজ্জিত হয়। নাটকের আগামী পর্বে আমরা দেখতে পারবো অনেক হন্য হয়ে মেঘলাকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত হাসপাতালে গিয়ে পৌঁছাবে এবং যখন সে জানতে পারবে যে তার বাবার পরিচয়ে অভাবে মেঘলার চিকিৎসা আটকে আছে, তখন সে নিজের গিয়ে সন্তানের বাবা হিসেবে নিজের স্বীকৃতি দেবে। তবে বৃষ্টির বাবা এবং অনেকের লোভী চাচা চাচি হয়তো এখনও শেষ চাল চালার চেষ্টা করবে এবং মেঘলার অনাগত সন্তানের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র বুনে বৃষ্টিকে অনেকের সংসারে টিকিয়ে রাখার চেষ্টা করতে পারে। তো শেষ পর্যন্ত অনেক কি পারবে সব বাধা পেরিয়ে মেঘলা এবং তার সন্তানকে নিজের জীবনের সম্মানে ফিরিয়ে নিতে, নাকি বৃষ্টির ভাঙা সংসার এবং মেঘলার শারীরিক জটিলতার গল্পে নতুন কোনো ট্র্যাজেডি ডেকে আনবে? তো ভিউয়ার্স, আগামী পর্বে সব কিছু দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও 3 দিন। তো আপনারা আগামী 36তম পর্বটি দেখতে পারবেন আগামী শনিবার দুপুর 12টার সময়। তো ভিউয়ার্স, আপনাদের কাছে গরিবের ঘরের রাজপুত্র নাটকটির 35তম পর্ব কেমন লেগেছে এবং 36তম পর্ব কেমন দেখতে চান আপনারা সকলে কমেন্ট করবেন এবং কে কোথা থেকে ভালোবেসে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু বলবেন না। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।